আমাদের সামাজিক ব্যবস্থায় আমরা আমাদের মেয়েদের প্রতি যে পরিমাণ যত্ন, যে পরিমাণ তাদের ভালো মন্দকে খোঁজ খবর রাখার চেষ্টা করি, আমাদের নিজেদের ছেলেদের ব্যাপারে বা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যে পরিমাণ গুরুত্ব, তাদের সমস্যাগুলো বোঝা, তাদের সমস্যাগুলো সমাধান করার প্রতি যে পরিমাণ গুরুত্ব আরোপ করে থাকি, অনেক ক্ষেত্রে বেশিরভাগ পরিবারেই আমরা পুত্রবধূদের ক্ষেত্রে এটার 50%ও কি করি না, গুরুত্ব দেই না। এটা হলো সমাজের চরম বাস্তবতা। তাহলে আমি একজন খুব ভালো মুসলিম, কিন্তু আমি পুত্রবধূদের প্রতি কি করতে পারি না, দয়া করতে পারি না, অনুগ্রহ করতে পারি না। অনেক সময় অনেক শাশুড়ি পাওয়া যায় যারা খুবই রূঢ় হন পুত্রবধূদের উপর। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার, সেটা হলো একটা মেয়ে যখন 20 বছর বয়সে, 22 বছর বয়সে, 18 বছর বয়সের পরে তার বাবার বাড়ি ছেড়ে আরেকটা নতুন পরিবেশে আছে, এটা টোটালি ডিফারেন্ট আরেকটা পরিবেশ। আমি এবং আপনি স্বাভাবিকভাবে আমার নিজের যে কমফোর্ট জোনটা আছে, আমার নিজের যেই স্বস্তির জায়গা আছে, সেই জায়গাটা ছেড়ে গিয়ে অন্য একটা জায়গা থিতু হতে হতেও 4, 10, 5 বছর সময় লেগে যায়। কিন্তু আমরা যেটা আশা করি, হোয়াট ডু এক্সপেক্ট, আমরা যেটা প্রত্যাশা করি যে আমাদের পুত্রবধূ আমাদের বাড়িতে আসছে, পরের দিন থেকে এই পরিবারের যত কৃষ্টি, কালচার, অভ্যাস সব কিছু তাকে কি করতে হবে, পালন করে চলতে হবে। এটা সে বাধ্য করতে। এই যে একটা আমাদের যে অপ্রকৃতিগত মানসিকতা, এটার কারণে পারিবারিক অনেক সুখ শান্তিগুলো কি হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। একজন মেয়ে যখন 22 বছর বয়সে, একটা বাচ্চা যখন একেবারে জন্ম থেকে 22 বছর পর্যন্ত তার বাবার পরিবারে বড় হয়েছে, তাকে তার বাবা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ট্রিট করেছে, একটা ভিন্নভাবে তাকে মেয়ে হিসাবে তার যা দরকার, তাকে যতটুকু গুরুত্ব দরকার, এরকম গুরুত্ব দিয়ে তাকে বড় করেছে। কিন্তু হঠাৎ করে সে যখন 22 বছর বয়স আর একটা পরিবারে এসে দেখলো তার অবস্থান হলো দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। স্বাভাবিকভাবে আপনি একটা মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক গণ্য করে তার কাছ থেকে 100 ভাগ সেবা শুশ্রূষা আশা করুন, এটাও কি নয়, যুক্তিসম্মত নয়। আপনি আপনার স্ত্রীর, ছেলের বউকে, পুত্রবধূদেরকে যদি শাশুড়িরা হন, নিজের মেয়ের মতো মনে করবেন। আপনার মেয়েটা যে জায়গায় বিয়ে দিয়েছেন, আপনি চান আপনার মেয়েটা, আপনি যেভাবে মেয়েকে লালন পালন করেছেন, আপনার মেয়েকে আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি ঠিক সেম একইভাবে লালন পালন করুক, একইভাবে তাকে ভালোবাসুক, একইভাবে তার যত্ন আত্তি করুক। ঠিক একই কাজ আপনি আপনার পুত্রবধূর সাথে কেন করতে পারবেন না? আমরা আমাদের পুত্রবধূদের সাথে কেন করতে পারবো না? যদি করতে না পারি, তাহলে বোঝা গেল আমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, আর রহমান, আর রহিম, আল আদল, সেই গুণাবলীগুলোর কি আছে, ঘাটতি রয়েছে। আপনি খেয়াল করবেন বাংলাদেশের অনেক ক্ষেত্রে, বিশেষ করে সমাজে, ঢাকার শিক্ষিত সমাজ হওয়ার কারণে একটু কম, কিন্তু গ্রামে এই কালচারগুলো এখনও বিভিন্ন জায়গায় প্রকটভাবে বিস্তারিত। সেটা কেমন? একটা মেয়ে যখন তার বাবার প্রথম সন্তান হয়, দেখা গেল যে বাবা বাজার থেকে ইলিশ মাছ আনলে মাথাটা ওই মেয়ের জন্য বরাদ্দ থাকতো, ইলিশ মাছের পেটি তার মেয়ের জন্য বরাদ্দ থাকতো। কিন্তু যখন এই মেয়ের বিয়ে হয়ে গেল, সে মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসতো, দেখা গেল যে তার শ্বশুরবাড়ির জিন্দেগির কোনো সময় তার ভাগে মাছের মাথা জুটে নাই, কোনো সময় গরুর যে করলের মাংসটা সেটা তার ভাগে জুটে নাই। কারণ তাকে আমরা কি মনে করি, সেকেন্ড ক্লাস নাগরিক মনে করি। এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। আপনি আপনার মেয়েকে, আপনার সন্তানকে যেভাবে ট্রিট করেন, আল্লাহ রাসূলের একটা হাদিস, যে মুমিন তো সেই যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটাই সে পছন্দ করে। আমি আমার বোনকে যদি তার স্বামীর বাড়িতে, আমার বাড়িতে, আমার পরিবারে যেভাবে ছিল সেভাবে দেখতে চাই, ঠিক আরেক বাড়ির একটা মেয়েকে যখন আমার বাড়িতে নিয়ে আসবো, অবশ্যই তাকে আগে সেই ট্রিটমেন্ট দিলেই আমার বোন, আমার মেয়ে সেখানে কি তার শ্বশুর বাড়িতে ভালো থাকবে। এটা হলো প্রকৃতির নিয়ম, এটা হলো আল্লাহর সুন্নাহ, এটা হলো ইনসাফের সুন্নাহ, এটা হলো ইনসাফের নিয়ম। তাহলে কি করতে হবে? আমরা আমাদের পুত্রবধূদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে পুত্রবধূ হয়তো শ্বশুর শাশুড়ির সাথে থাকেন, তাদের ছেলে হয়তো চাকরির কারণে হয়তো একটু শহরে থাকে বা দেশের বাইরে থাকে, ওই পুত্রবধূর প্রতি আরও বেশি খারাপ আচরণ করি আমরা। কিছু বিষয় আছে, মহিলা বিষয়ক সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর জন্য তার কিছু টাকা পয়সা লাগে, তার কিছু পয়সা পাতি লাগে, সেই জায়গাতে পর্যন্ত আমরা কঠোরতা অবলম্বন করি। তাইলে মুসলিম হিসেবে আমার চরিত্র, আমার অনুগ্রহের যে চরিত্র, আমার অন্যের প্রতি, অন্যের কষ্টগুলোকে বোঝার চরিত্রটা আমার মধ্যে থাকলো না। তাহলে আমরা আমাদের পুত্রবধূদের প্রতি ইনসাফ করতে পারবো নাকি পারবো না? অনেক পরিবারে খেয়াল করবেন যে খামার থেকে কিংবা বিভিন্ন, ওই যে আমাদের দিকে দুধ রোজ বলা হয়, অর্থাৎ গরুর দুধ কি করে প্রতিদিন বাসা নিয়ে আসে। এটা কে খায়? এটা পরিবারের শুধুমাত্র মূল সদস্য যারা ছিল, হয়তো বাবা মা, ছেলে মেয়ে খায়। অনেক ক্ষেত্রে পুত্রবধূদেরকে 1 গ্লাস দুধ দেওয়ার মানসিকতা আমাদের থাকে না।
এটা চরম বাস্তবতা এই সমাজে আছে নাকি নাই? তাহলে আপনি ইনসাফ করতে পারলেন? আমরা কি আল্লাহর যে রহমান, আল্লাহর যে রহিম, অনুগ্রহ করা, সেটা কি করতে পারলাম? এই জন্য আমাদের যাদের পুত্রবধূ আছে তারা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই আমানতের যথাযথ হেফাজত করা, এই আমানতের যথাযথ যত্ন নেয়া, তাদেরকে আপনার পরিবারের সদস্য হিসেবে গণ্য করলেই মূলত তার কাছ থেকে আপনি যেই সম্মান, আপনি তার কাছ থেকে যে সার্ভিস, যে সেবা শুশ্রূষা চাচ্ছেন তখন সে করবে। অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বসি, কে বসছে? মা বসেছে, বাবা বসেছে, ভাইয়েরা বসেছে, বোনেরা বসেছে। তাহলে পুত্রবধূরা কোথায়? পুত্রবধূরা রান্নাঘরে রান্না করতেছে তাদের জন্য, রান্না করুক, তাতে অসুবিধা নাই। কিন্তু এই যে পারিবারিক একটা বৈঠকে যখন আপনি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সমন্বিত বৈঠকে পুত্রবধূদেরকে আমরা অনেক সময় কি করি না, ডাকি না। আমরা মনে করি তারা তো অন্য ঘরের নারী, তাহলে আপনি এখানেই তাকে আপন করতে পারলেন না। তাহলে আপনি তাকে কাজের মেয়ে অথবা আপনি তাকে জাস্ট সার্ভেন্টের মতো ট্রিট করতেছেন, কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন সে আপনার সাথে খুব ভালো আচরণ করুক, আপনার সাথে খুব সম্মান দিয়ে কথা বলুক। এইটা তো হয় না, এটা হয়। এই জন্য পারিবারিক বৈঠকগুলোতে পুত্রবধূদেরকে অংশগ্রহণ করাবেন, তাদের মতামত নেবেন। তারা ফিল করবে যে না, আমার শ্বশুর শাশুড়িরা মনে করে আমি এই পরিবারের সদস্য, তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দেয়, তারা আমাকে যথেষ্ট সম্মান করে। তাহলে ইন রিটার্ন, এর বিনিময়ে আমারও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখানো উচিত, তাদের কষ্টগুলো বোঝা উচিত, তাদের যখন ওষুধ খাওয়া লাগে ওষুধটা খাওয়াই দেওয়া উচিত, তাদের যখন একটা হাত ধরে তাকে খাট থেকে নামাই দেওয়া দরকার, শ্বশুরকে শাশুড়িকে, সেটা নামাই দেওয়া উচিত। যখন আপনি তার সাথে ভালো আচরণ করবেন, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবেই পুত্রবধূ আপনার সাথে ভালো আচরণ করবে।